তুমি মানলে মানো না মানলে মন মানো না জোর হয় না তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকি হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা জরলেন আশিকি হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করে ওরে দফানা আশিকের আসল জান্নাত কোথায় সোনার মদিনা সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও আমার খাজা মঈনুদ্দিন বাবা যখন দিল্লির সরজমিনে আসলেন বাবা 40 জন মুরিদকে নিয়ে সুবহানাল্লাহ জি একবার কঠিন ঘটনা মন দিয়ে শুনেন আমরা ইসলাম পেলাম কি করে কোরআন পেলাম কি করে হাদিস পেলাম বাবা কি করে একজন মা আমার দিয়েছে 500 টাকা আল্লাহ গো মাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন জোর করুন না আল্লাহুম্মা আমিন হে ইসলাম মাদার সামানিকরাম হে সোনা মানিকেরাও আমার খাজা মঈনুদ্দিন বাবা 40 জন মুরিদকে নিয়ে যখন আপনার দিল্লির সরজমিনে এসেছেন আমার খাজা মঈনুদ্দিন বলতেছে হে আমার মুরিদেরা তোমরা দিল্লির সরজমিনে আযানের ধ্বনি দাও জোরে বলেন সুবহানাল্লাহ কিসের ধ্বনি আযান এখন পৃথ্বীরাজার কানে পৌঁছালো বলে আযান কে দেয় বলে এক ফকির বাবা বলে দেশ থেকে তাড়াও কিন্তু পৃথ্বীরাজা স্বপ্ন দেখেছিল বাবাজি দিল্লির সরজমিনে এমন একটা ফকির আসবে পৃথ্বীরাজার সমস্ত ধন দৌলত সব জন বাবা ধ্বংস হয়ে যাবে বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও এখন বাবা পৃথ্বীরাজা জানো দিল্লির জমিনে আল্লাহর ইবাদত করতেছে বাবা পৃথ্বীরাজা এক নয় 10টা তার গোলামকে পাঠালো এই গোলামের তাড়াতাড়ি করে দাও এই ফকির বাবাকে দেশতাড়া করো যদি দেশতাড়া না করো আমার ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু ধ্বংস হয়ে যাবে এ বাবা মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও বাবা যে পৃথ্বীরাজার আপনার কিনা 10 জন মুরিদ আসলো বাবা আসার পরে বেরাদ ইসলাম মাদার সামানিকরাও 10 জন আপনার গোলাম এসে আমার খাজা মঈনুদ্দিনকে বাবাজি কে ধরেছে হাত কে ধরেছে আপনার ট্যাং কে ধরেছে মাধব কে ধরেছে আপনার হাত বাবাজি আল্লাহর কি কুদরত আমার খাজা মঈনুদ্দিনকে বাবাজি জমিন থেকে চুল পরিমাণের তুলতে পারে না সুবহানাল্লাহ আরেকজন 500 টাকা বাবাজি মুসলমান ভাইরা আরেকজন 500 টাকা দান করছে আরেকজন যে 500 টাকা মা মায়েরা কবুল করুন আল্লাহ গো মায়েদের মধ্যে আরেকজন 500 টাকা দিয়েছে আল্লাহ গো তোমার দানটা কবুল করো ও বাবাজি মুসলমান ভাইরা পৃথ্বীরাজার কটা লোক আসলো বাবা 10 জন আমার খাজা মঈনুদ্দিনকে বাবাজি তুলতে পারে না চুল পরিমাণে জমিন থেকে চাটতে পারে না তার নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি 10 জন চলে গেল পৃথ্বীরাজার কাছে পৃথ্বীরাজাকে বলতে ও পৃথ্বীরাজা আমরা 10 জন তো তুলতে পারলাম না 20 জন পাঠাও 20 জন গেল তুলতে পারলো না 30 জন পাঠাও তুলতে পারলো না 50 জন পাঠাও তুলতে পারলো না 100 জন বাবা পাঠালো আমার খাজা মঈনুদ্দিনকে দিল্লির জমিন থেকে বাবাজি চুল পরিমাণের তুলতে পারে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইরো ওগো আমার সোনা মানিকেরো এদিকে পৃথ্বীরাজা বলতেছে গো আমার সেনাবাহিনী তোমরা শোনো এই ফকির বাবাকে যেমন করে হোক
পল্লীর জমিন থেকে দাঁড়াতে হবে। আমার আল্লাহ বলতেছে এ পিতৃরাজার লোক তবে শোনো রে, আমি যাকে ভারতের মধ্যে পাঠালাম তিনি হলো আমার ওলি। তোমরা চুল পরিমাণের ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা ও আমার সোনা মানিকেরও তোমাদেরকে বাবা বলতে চাই, আমার খাজা মঈনুদ্দিন চিশতি জানজার রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা আপনার কি করলেন, পিতৃরাজার একটা জায়গা থেকে আপনার তাম্বু খাটালেন। তাম্বু খাটানোর পরে পিতৃরাজার ওই জায়গাতে বাবা কিছু উট বসে। কি বসে? উট। উট বসে। আমার খাজা মঈনুদ্দিন তিনি 40টা মূর্তি নিয়ে তাম্বু খাটিয়ে আল্লাহর ইবাদত করতেছে। পিতৃরাজার লোকের এসে বলছে ফকির বাবা এই জায়গাতে বসার অনুমতি কে দিল? আমার খাজা মঈনুদ্দিন বলছে কে দিবে? আমার আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। পিতৃরাজার লোক তবে শুন, এই জমিনের মালিক হলো আল্লাহ, আসমানের মালিক হলো আল্লাহ, পানির মালিক হলো আল্লাহ না কে? আল্লাহ। কি গো আল্লাহ না? এই যে আপনার এই জায়গাতে বসে আছেন, এই বসে রাখার মালিক কে? আল্লাহ। জি আল্লাহ তো পারলে পরে আমাদেরকে কোন বললে পরে ধ্বংস করবে, কি ঠিক না? ঠিক। তাহলে যুবক আল্লাহ বলতেছে কোন বললে ধ্বংস, তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক, তাহলে আমাদের ভিতরে এত অহংকার কেন? কি গো রাস্তায় চলতে চলতে মরে যেতে পারে, হ্যাঁ বাড়ি যাচ্ছেন বাড়ি যেতে পারে, বাড়ি যাচ্ছেন বাড়ি যেতে আপনার রাস্তায় মরণ হয়ে গেল, আপনি কি করবেন? কিছু করার আছে না। তাইলে বাবা আল্লাহর উপর পাল্লা দেওয়া যাবে না। কি আল্লাহর উপর পাল্লা দিয়েছিল? বাদশা নমরুদ শেষ হয়ে গেছে, বাদশা ফেরাউন শেষ হয়ে গেছে, আবু জাহেল শেষ হয়ে গেছে, উতবা শেষ হয়ে গেছে। না। জি আর যারা বলে যে মাজার আমরা মানি না, আরে আর মাজার মানতে এরা তো আবু জাহেলি দল। আচ্ছা আবু জাহেলের কি মাজার আছে দেখেছে? জি নমরুদের মাজার আছে দেখেছে? না। না তারা মানবে কি? মাজার মানে কি জানে না? আরে মাজার তারাই মানবে যারা হুসাইনি মুসলমান। এবার খাজা মঈনুদ্দিন বলছে আল্লাহর জমিন কাউরের জমিন না। এদিকে পিতৃরাজার লোকেরা বলছে এ ফকির বাবা ভালো ভালো বলে তুমি এই জায়গা থেকে চলে যাও, এই জায়গাটা পিতৃরাজার জায়গা, এই জায়গাতে পিতৃরাজার উট বানা হয়। আমার খাজা মঈনুদ্দিন তিনি বাবা যখন কথা শুনলেন তো উটগুলো বাবা জমিনে বাঁধাই আছে। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে এ উট তোরা এই জমিন থেকে আর উঠবি না। সুবহানাল্লাহ। জমিন থেকে উঠবে না। আমার খাজা মঈনুদ্দিন চিশতি জানজার রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি আপনার অন্য জায়গাতে আপনার তাম্বু খাটালেন। বাবাজি মুসলমান ভাইরা এখন পিতৃরাজার লোকেরা উটগুলোকে উঠিয়ে নিয়ে বাবা আপনার খাওয়াতে নিয়ে যাবে, কিন্তু আল্লাহর কি কুদরত, উটগুলো এত জোরে জোরে মারে কিন্তু বাবাজি জমিনে উঠে দাঁড়াতে পারে না। বাবাজি কোন মতে পারে না, সারাদিন উটগুলোকে আপনার মারতেছে। বাবা কোন উঠি ওঠে নাও। আপনার কিনা পিতৃরাজার লোকেরা কে বলছে এ পিতৃরাজা আমাদের উট কেন জমিন থেকে ওঠে নাও? পিতৃরাজা বলতেছে বলো আমার সেনাবাহিনীরা তাইলে বলো না ওই যে ফকির বাবা কিছু কি বলেছিল নাকি? বলে উনি বারবার সমাতে বলেছিল উট আর তোরা উঠবি না, তাই উঠো উঠতে যে নাও। পিতৃরাজা বলতেছে বলে যাও জলদি করে যাও, ওই ফকির বাবার কাছে ক্ষমা চাও, নাইলে আমাদের হাজার হাজার উট মারা যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদিকে পিতৃরাজার লোকেরা বাবা টুক 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 করে আব্বাজি এসেছেন, আসার পরে বলছে হুজুর বেয়াদবি maaf করবেন, আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করলে আল্লাহকে ছাড়বে না। কি গো আমরা যদি বেয়াদবি করি ছাড়বে? ছাড়বে না। যারা আল্লাহর ওলি সত্যিকারী হবে রে বাবা তাদের সঙ্গে বেয়াদবি যদি হয়ে যায় বাবা জি আপনার কি নাও কোন জায়গাতে শান্তি পাবেন না। এদিকে খাজা মঈনুদ্দিন চিশতি জানজার রহমাতুল্লাহ আলাইহি বলতে চরে পিতৃরাজার লোকেরা আল্লাহর জমিন তোরা বলছিস পিতৃরাজার জমিন, আমি তো শুধু তাম্বু খাটি আল্লাহর ইবাদত করছিলাম, কেন আমাকে জমিন থেকে উঠায়া দিলি? হুজুর ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন। আমার খাজা মঈনুদ্দিন বলতে চায় যাও
তোদের সব উট দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরো, পিতৃরাজার লোক গিয়ে বাবা দেখতেছে উট গুলা আমার উঠে দৌড়ে বেড়াতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কার পাওয়ার? আল্লাহ আমার আল্লাহ খাজা মঈনুদ্দিনকে পাওয়ার দিয়েছে না দেয়নি? দিয়েছে। কি গো? আমার খাজা মঈনুদ্দিন চিশতি সরদার রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি আল্লাহর ইবাদত করতেছে, এদিকে পিতৃরাজার লোকেরাও বাবাজি শরবতের সাথে বাবাজি বিষ মিশায়া দিয়েছে। আমার খাজা মঈনুদ্দিনের কাছে বাবা পাঠায়া দিয়েছে। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সরদার রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি বিসমিল্লাহ বলে বিশালা শরবত পান করতে চায়, আর এদিকে পিতৃরাজার কলিজা জ্বলতেছে। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরো, পিতৃরাজা দৌড়ে দৌড়ে এসে বলতেছে, ওগো খাজা মঈনুদ্দিন ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। আপনার শরবতে বিষ মিশিয়েছিলাম আপনাকে মারার জন্য, আপনি পান করতেছেন আর আমার কলিজা জ্বলতেছে। এটাই হলো বাবা ওলিদের পাওয়ার। সুবহানাল্লাহ। কার পাওয়ার? ঠিক। ওলিদের পাওয়ার। এ বাবাজি মুসলমান ভাইরাও, আপনার কই বলতেছে, শুনো খাজা আজমিরি হিন্দুস্তানের ইসলাম জারে, শোনো খাজা আজমিরি হিন্দুস্তানের ইসলাম জারিয়া, শরবত সাথে বিষ মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন। খাজা যখন পান করিল পিতৃরাজা ছুটে এলো। কি গো? খাজা যখন পান করিল পিতৃরাজা ছুটে এলো। শুন খাজা আজমিরি হিন্দুস্তানের ইসলাম জারে, তুমি খাজা না এলে অন্ধকারে ডুবিত সবই। ঠিক না বলেন? সুবহানাল্লাহ। ঠিক ভারতের যদি না আসতে আমরা বেঈমান হয়ে দুনিয়া থেকে মারা যেতাম। ঠিক। কি গো? তাহলে খাজা মঈনুদ্দিনকে ভালোবাসতো না? তুমি খাজা না এলে অন্ধকারে ডুবিত সবই। শোনো খাজা আজমিরি হিন্দুস্তানের ইসলাম জারে, শোনো খাজা আজমিরি হিন্দুস্তানের ইসলাম জারি। জরকান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরো, পিতৃরাজা বলছে, হুজুর ক্ষমা করে দিন, আর পেছে লাগবো না। খাজা মঈনুদ্দিন জীবনী বা বহুত লম্বা জীবনী, কমসে কম 3 দিন লাগবে। মেন ঘটনাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরেছি। শুনতে রাজি আছেন তো? এটা হাত তুলে দেখান তো, কারা কারা শুনবেন? আলহামদুলিল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, পিতৃরাজা বলতে গো খাজা মঈনুদ্দিন, ও ফকির বাবা আপনার পেছে লাগতে যাব না। বাবা ছেড়ে দিল। এখন বাবা 2 দিন 4 দিন পারেছে, পিতৃরাজা বলতে যেন এই ফকির বাবাকে দেশ থেকে তাড়াইতে হবে, যদি না তাড়াই আমার জমি জায়গা সব কিছু ধ্বংস হয়ে যাবে, না ধ্বংস হতে দেব না। যেমন এখন বাবাজি মোদি সরকার মুসলমানদের পেছে লেগেছে। কি গো? ঠিক। বলছে মুসলমান আতঙ্কবাদী নাকি মুসলমান নাকি মারপিট করে, মুসলমান নাকি ধরে ধরে বেধর্মীকে মারে। এই বাবা এটা কিছু না বাবা, মুসলমানদেরকে দেশ থেকে তাড়াবার চক্রান্ত চলতেছে। ও ভাই, আমি মোদি সরকারকে বলবো, বলো শোনো, তোমার মত কত হাজার হাজার কাফেরের দল আসলো, তারা ইসলামকে মিটাতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত ইসলামকে মিটাতেও পারবে না। মুসলমানকে ভারতের সরজমিন থেকে তাড়াতেও পারবে না। এই বাবা, আমার খাজা মঈনুদ্দিন চিশতি
চিশতি সন্দার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি পিতৃ রাজা বলতে চার আপনার সাথে লাগবো কয়েকটা দিন পার হয়ে গেল এখন পিতৃ রাজা বাবা জয়পাল জাদুঘরকে ডাকতেছে এ জয়পাল জাদুঘর তবে শোনো গো শোনো আজ তোমাকে একটা কাজ করে দিতে হবে বলে কি কাজ বলে খাজা মঈনুদ্দিন ওই যে ফকির বাবা আনা সাগর উপর আল্লাহর ইবাদত করতেছে তাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দাও যাও জলদি করে যাও তুমি কি পারবা নাকি বেরাদ ইসলাম মুআজ্জাজ সামারিকরাও জয়পাল জাদুঘর বলতেছে এই পিতৃ রাজা এটা তো আমার বাম হাতের খেলা কিন্তু জানে না উনি কে ঠিক এখন বাবা জয়পাল জাদুঘর পাহাড়ে গেছে পাহাড়ে গিয়ে বাবাজি একটা পাথর বিশাল বড় পাথর আমার খাজা মঈনুদ্দিনের আপনার তিনার শরীর বাবার আপনার শরীরে ফেলতে যাবে কি আমার খাজা মঈনুদ্দিন ওই পাথরটাকে এখন পর্যন্ত শূন্য করে রেখে দিয়েছে সুবহানাল্লাহ যারা আজমির গেছেন দেখেছেন জি তারাগার পাহাড়ের নিচে বাবাজি ওই পাথরটা আপনার এখন পর্যন্ত শূন্য হয়ে আছে তাইলে বলেন আল্লাহর ওলিরা সত্য না মিথ্যা সত্য একটু জোরে বলেন এই আল্লাহর ওলিদের পাওয়ার কে দিয়েছেন আল্লাহ আল্লাহ দিয়েছেন তাহলে কোন মোল্লা যদি বলে যে আল্লাহর ওলিকে মানা যাবে না কোন মোল্লা যদি বলে আল্লাহর ওলির দরবার যাওয়া যাবে না জেনে নিতে হবে পাকা ইবলিস শয়তান নাকি বলছে এই পাকা ইবলিস শয়তান তাই বাবাজি মুসলমান সোনা মানিক তাহলে চলুন বাবাজি এই আপনার জয়পাল জাদুঘর পাথর ফেললো তো পাথরটাকে শূন্য করে রেখে দিল সাপ ছাড়ছে সাপকে ধ্বংস করলো দড়ি ছাড়ছে দড়িকে ধ্বংস করলো আপনার কিনা তার কাছে একটা লাঠি ছিল লাঠির সাপ বানিয়ে ছাড়তেছে ধ্বংস করে দিল আমার খাজা মঈনুদ্দিন বলতেছে এক খড়গ যা আমাকে পিটতে পিটতে আমার কাছে হাজির কর যারা বলবেন না সুবহানাল্লাহ আমার খাজা মঈনুদ্দিনের খড়ম গিয়ে বাবাজি তাকে পিটতে 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 আমার খাজা মঈনুদ্দিনের কাছে হাজির করলেন জি হাজির করার পর বাবাজি মুসলমান সোনা মানিক আমার খাজা মঈনুদ্দিন বলতেছে তুমি কার সঙ্গে লাগতে এসেছো তোমার হচ্ছে জাদু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে কি দিয়েছে কারামাত জোরে বলেন সুবহানাল্লাহ তাই বাবাজি মুসলমান সোনা মানিক আমার খাজা মঈনুদ্দিন কি করলেন তাকে সঙ্গে সঙ্গে মুসলমান পড়ালো তার নাম রাখলো বাবা আব্দুল্লাহ কি নাম রাখলো নাম রাখলো আব্দুল্লাহ এদিকে পিতৃ রাজা গিয়ে বলতেছে বলে শোনো তুমি কি খাজা মঈনুদ্দিনকে মারতে পেরেছো ফকির বাবাকে মারতে পেরেছো তো বলতেছে বলে না রসুদুল নামে দিয়েছে 500 টাকা রাশেদা খাতুন তিনি দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যে আশাতে চায় নিতে দিয়েছে দান আল্লাহ তাআলা দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহ আমিন বাবা মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা এই যে আমার খাজা মঈনুদ্দিনের পর জোরে বলেন একদিন আমার খাজা মঈনুদ্দিন তিনি বাবা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন বাবাজি এক জায়গাতে আগুনের পূজারীরা 100 বছর ধরে আগুনের পূজা করে কত 100 বছর ধরে 100 বছর ধরে আগুনের পূজা করে আমার খাজা মঈনুদ্দিন বলতে তো আগুনের পূজারীরা তোমরা কত বছর ধরে আগুনের পূজা করো বলে 100 বছর ধরে বলে আগুন তাইলে তো তোমাদের বয়স হয়েছে বলে তাই কখনো হয় আগুনের পূজারীরা তাইলে তোমরা এক কাজ করো আগুনের ভিতরে হাত পড়ো যদি তোমাদের বয়স হয় তাইলে তো তোমাদের শরীর পোড়াবে না এখন আগুনের পূজারীরা বলতেছে কখনো হয় আগুনের কাজ তো পোড়ানো আমার খাজা মঈনুদ্দিন বাবাজি তিনি আপনার কি করেছে বাবা জ্বলন্ত আগুনে বাবাজি হাত ঢুকিয়ে দিয়েছে বাবা কিছুক্ষণ পর আমার খাজা মঈনুদ্দিন জ্বলন্ত আগুন থেকে হাত বের করেছে আল্লাহর কি কুদরত বাবা চুল পরিমাণের হাত পড়ে না সুবহানাল্লাহ আগুনের পূজারীরা বলছে বলো না ফকির বাবা আপনি কার ইবাদত করেন যে আপনার হাত পড়ে নাও লুম পর্যন্ত পড়ে নাও আমার খাজা মঈনুদ্দিন বলতেছে এই আগুনের পূজারীরা শোনো যে আল্লাহ আগুনকে বানিয়েছে ওই আল্লাহর ইবাদত করো আল্লাহর গুণগান গাও আগুন তোমার বশ হয়ে যাবে সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আমার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওই আগুনের
পূজারীদেরকে বাবা কলমা পড়ে মুসলমান বানিয়ে নেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক বাবাজি যখনই বাবাজি আমার খাজা মঈনুদ্দিন আবার একটু আস্থা দিয়ে আপনার হেঁটে হেঁটে যাচ্ছেন, এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাওয়াব কিছু ব্যক্তিরা বাবাজি আগুন জ্বালিয়েছে। তারা ধরুন আগুনের পূজা মানে আগুনকে জ্বালিয়ে সবাই লাইন দিয়ে বাবাজি আপনার আগুন ধরে আপনার যারা করে বেরাদার ইসলাম ওই রকম ভাবে দাঁড়িয়ে আছে। তোমার খাজা মঈনুদ্দিন এখানে কি কাজ করছো? বলে আপনি কে? বলে আমি হচ্ছে এক ফকির, আল্লাহর দরবেশ, আল্লাহর ওলি। বেশক তোমরা এখানে কি করো? বলে আমরা আগুনের পূজা করি। বলে আগুনের পূজা করবে কেন? তোমরা আল্লাহর ইবাদত করো। তো বাবা যে মুসলমান সোনা মানিক আমার খাজা মঈনুদ্দিন সেম ওই কথাই বললে যে আচ্ছা তোমরা যে আগুনের পূজা করো, আচ্ছা কেউ কি তোমরা আগুনের ভিতরে ঢুকিয়ে বেরিয়ে আসতে পারবা? কেউ বলছে না পারবো না, আমরা তো ঢুকলে পড়ে যাব। এ বলছে না আমরা পারবো না। আমার খাজা মঈনুদ্দিন একটা মহিলার কাছ থেকে বাবাজি 3 মাসের বাচ্চাকে নিয়ে আগুনে ঢুকে গেছে বাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আগুনের ভিতরে চলে গেছে। ওই বাবার মহিলাটা কান্না করতে লেগেছে, বলে ফকির বাবা কি করলো? আমার ছোট বাচ্চাকে যেন শেষ করে দিল। আমার ছোট বাচ্চা মনে আর জীবিত বেরো। কিছুক্ষণ পর আমার খাজা মঈনুদ্দিন বাবাজি জ্বলন্ত আগুন থেকে ওই বাচ্চাটাকে নিয়ে জীবিত বেরিয়ে আসতেছে। জোরে বলুন আল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরো, এটাই বাবা আমার খাজা মঈনুদ্দিনের পাওয়ার। এ পাওয়ার আমার আল্লাহ দান করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে পাওয়ার কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আরেকটা আপনাদেরকে ঘটনা বলি বাবাজি, এক পণ্ডিতের বিটি তার বাপ কবে চাপ বাগো আমাদের দেবতাকে তো আপনি প্রত্যেকদিন দুধ খাওয়াতে যান, আচ্ছা দুধ কোনদিন খায়? তো বলছে না। বলে কত বছর ধরে দুধ দিচ্ছেন? বলে 100 বছর ধরে। আচ্ছা তাহলে দুধ কোনদিন খাই না? বলে না। আব্বা আমাকে আজকে দেন তো বাটি, এক বাটি দুধ দেন, আমাদের দেবতাকে দুধ পান করাবো। পাগলি, আমরা 100 বছর ধরে পূজা করছি, তাকে দুধ পান করতে পারলাম না, আর তুমি একদিনে পারে নিবে? পণ্ডিতের বিটি বলছে যে আব্বা দেন তোমাকে। এক বাটি দুধ নিয়ে গিয়ে তাদের দেবতার পায়ের কাছে রেখে দিয়েছে। দেবতা খাও খাও, কোন মতে খায় না। ও বাবা মুসলমান ভাইয়েরও, ও আমার সোনা মানিকেরও, আমার খাজা মঈনুদ্দিনের জামানাতে বাবা এই পিতৃ আপনার কিনা এই মহিলাটা বলছে আব্বা গো আমাকে এক বাটি দুধ দেন, আমাদের দেবতাকে খাওয়াবো। এখন দেবতার পায়ের কাছে রেখেছে, বলে এ দেবতা খা, এ দেবতা খা, কোন মতে খায় না। এখন বাবা পণ্ডিতের ভিডিও বলতেছে এ দেবতা তুই যদি আর দুধ না খাস আমার শরীর রক্ত ঝরাবো। এখন বাবাজি মাথার গোড়াতে জোরে জোরে করে আপনার মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্ত বের করতে লেগেছে। এ খাবি কিনা বল? বাবাজি আর শুনলে তো খাবে। ওই রাস্তা দিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি সানজি রাহমাতুল্লাহ আলাইহি আসতেছেন, দেখতেছে যে গির্জা ঘরে কি ব্যাপার, মহিলাটা মাথা ফাটিয়ে রক্ত বের করছে কেন? কি কারণের জন্য করছে? তো বাবা যে জায়গাতে গেছে, মহিলা তুমি এখানে কি করো? বলে বকেন না আমাদের দেবতা দুধ পান করে না কেন? আমার আব্বার 100 বছর ধরে তার পূজা করেছে, কেন দুধ পান করবে না? এই পাগলি, এই দেবতা শুনতে পারে, এই দেবতা খেতে পারে, তাই তোমার দুধ তো পান করবে? হ্যাঁ, তুমি যে বাটিতে দুধটা নিয়ে এসছো এ কখনো খেতে পারে না। যদি না খায়, পণ্ডিতের বিটি বলছে যদি না খায় তো আমার জীবনটা শেষ করে দেব, তবে আজকে ওকে দুধ খেতে হবে। বাবা যে কোনো মতে খায় নাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজি রাহমাতুল্লাহ আলাইহি বাবা যে মূর্তির কানটাকে ধরে দেয়, মূর্তি দুধ পান কর, কানটা ধরে দেয় দুধ পান কর। অমনি বাবা যে দুধ পান করতে লেগেছে। জি আমার খাজা মঈনুদ্দিন কানটা ধরে দুধ পান কর। অমনি বাবা দুধ পান করতে লেগেছে। যখন মা পণ্ডিতের বিটি দেখেছে যে আমাদের দেবতা দুধ পান করেছে, এখন সমস্ত আপনার ব্রাহ্মণ ঠাকুরদেরকে কে বলতেছে, আর আব্বাদেরকে বলে আব্বা গো তোমরা 100 বছর যেটা পারোনি আমি একদিনে সেটাই করেছি। আমাদের দেবতা আজকে দুধ পান করেছে, বলে আমরা তোমার কথা বিশ্বাস করব না। যদি বিশ্বাস না করো চলো আজকেও কি আমি দুধ পান করাবো। সমস্ত ব্রাহ্মণ ঠাকুরদেরকে নিয়ে গিয়ে বাবা
তাদের দেবতার সম্মুখে সবাই আপনার হাজির হয়ে গেল। এখন পণ্ডিতের বেটি এক বাটি আবার দুধ নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বলতে চায় দেবতা দুধ খাও, দুধ পান করে না। এই দুধ পান কর, পান করে না, কোন মতে বাবা করে না। সমস্ত ব্রাহ্মণ ঠাকুরেরা বলতেছে, হ্যাঁ পণ্ডিতের বেটি তুমি আমাদেরকে মিথ্যা কথা বলেছো, দুধ পান করে নাও। আমরা 100 বছর ধরে পূজা করলাম, কোনদিন দেখলাম না যে দুধ পান করলো, আর তুমি একদিনে পেরে নিলা, এটা কখনো বিশ্বাস আমাদের হয় না। বাবা যে মুসলমান ভাইরাও, পণ্ডিতের বেটি বলতেছে, বলো গো ব্রাহ্মণ ঠাকুরেরা, আমি নিজের চোখে দেখেছি তিনি দুধ পান করেছে। আবার পণ্ডিতের বেটি বলছে, দুধ পান কর। বাবা যে কোনো মতে করে না। বাবা বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে কেউ আবার পণ্ডিতের বেটি কানটা ধরে বলতেছে, দুধ পান কর, দুধ যদি না পান করিস কালকের হুজুরটাকে ডেকে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। যখন কালকের হুজুরের কথা বলেছে, অমনি বা মূর্তি দুধ পান করতে লেগেছে। কি অমনি দুধ পান করতে লেগেছে। এখন সমস্ত ব্রাহ্মণ ঠাকুর যে কালকের হুজুর মানে বলে, কালকে আমি রক্ত ফাটিয়ে আপনার মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্তের বন্যা বয়ে দিলাম, তবু দুধ পান করে নাই। এক ফকির বাবা আমার সামনে এসে কানটা ধরে, যা দুধ পান কর, অমনি করতে লাগলো। সুবহানাল্লাহ। তো সমস্ত ব্রাহ্মণ ঠাকুররা বুঝে দিলে, তার কাছে নিয়ে চলো। আপনার মহিলাটা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর খাজা মঈনুদ্দিন, এ ফকির বাবা তুমি বলে আমাদের দেবতাকে দুধ পান করিয়েছো? বলে হ্যাঁ। সুবহানাল্লাহ। যারা বলে সুবহানাল্লাহ। জি আমার খাজা মঈনুদ্দিন মানতেছে, হে ব্রাহ্মণ ঠাকুরেরা তোমরা শোনো, তোমরা মূর্তির পূজা কেন করো? 100 বছর ধরে তোমরা মূর্তির পূজা করতেছো, কোনদিন দুধ পান করাতে পারো না, কিন্তু আমি একদিনে কান ধরে খাইয়ে দিয়েছি। হে ব্রাহ্মণ ঠাকুরেরা, এই মূর্তি কি খেতে পারে? এই মূর্তি কি কথা বলতে পারে? কিন্তু আমি যার ইবাদত করি, আল্লাহর ইবাদত করি, আল্লাহর ইবাদতের পরে এই মূর্তিও দুধ পান করবে। সুবহানাল্লাহ। ভাইরাও সোনামানিকেরাও সমস্ত ব্রাহ্মণ ঠাকুরেরা বলছে, হুজুর গো আমরা মূর্তি পূজা করব না, আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়ে দিন। সুবহানাল্লাহ। সমস্ত ব্রাহ্মণ ঠাকুরে বলছে, হুজুর যার ইবাদত করলে পরে পানি বসাবে, যার ইবাদত করলে আগুন বসাবে, যার ইবাদত করলে জমিন বসাবে, যার ইবাদত করলে আসমান বসাবে, যার ইবাদত করলে সারা দুনিয়া তার বশ হয়ে যাবে। আল্লাহর ইবাদতই আমরা করব, কোন মূর্তি পূজা করব না। সুবহানাল্লাহ। ব্রাহ্মণ ঠাকুরের সবাই বাবাজি মূর্তিকে ভেঙে টেঙে দিয়ে সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। 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 এর নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন। এই ভারতবর্ষতে আসার পরে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মুসলমান বেদিন থেকে মুসলমান হয়েছে। এর নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যার কাছ থেকে নামাজ পেলাম, যার কাছ থেকে রোজা পেলাম, যার কাছ থেকে হজ পেলাম, যার কাছ থেকে সব পেলাম, এখন খাজা বাবা কি ভুলে গেল? কি গো ঠিক না বলেন? ঠিক। বাবা যে মুসলমান সোনামানিক, তাহলে আপনারা বুঝুন এই আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করতে হবে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে হবে, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহান